তারপর তারা সুমিকে নিয়ে হাসপাতালে চলে আসে। এর কিছুক্ষণের মধ্যে নার্স এসে বলে, এখানে পেশেন্ট কে আছে? আরে ইনার তো সিরিয়াস কন্ডিশন দেখছি, এক্ষুনি ইনাকে ভিতরে নিয়ে যেতে হবে, এক্ষুনি নিয়ে যেতে হবে ওনাকে ভিতরে। সুমি, তুমি কোনো চিন্তা করো না বোন, আমরা বাইরেই বসে আছি। যতক্ষণ না সবকিছু ঠিকঠাক ভালো করে হচ্ছে ততক্ষণ আমরা বাইরেই বসে থাকবো, বাড়িতে যাব না আমরা বোন। আপনারা এবার বাইরে যান, আর দেরি করবেন না দয়া করে, যান যান। হ্যাঁ হ্যাঁ ডাক্তার ম্যাডাম যাচ্ছি, চল রূপসী চল আমরা বাইরে যাই। হ্যাঁ হ্যাঁ বাইরে গিয়ে বসুন, অনেকটা দেরি হয়ে গেল, এবার পেশেন্টকে দেখতে হবে আমাদের, যান যান। না 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 রানীদি, যেও না, আমার কাছে থাকো রানীদি, তুমি যেও। আচ্ছা সুমি, আমরা আসছি, তুমি কোনো চিন্তা করো না। হ্যাঁ হ্যাঁ যান আপনারা, এখন অযথা দেরি করছেন আপনারা। এরপর যদি রুগীর কিছু হয়ে যায় আমাদের কিন্তু কিছু বলতে পারবেন না, আপনারাই দেরি করছেন। যান যান, এখন যান, পেশেন্টকে দেখতে দিন আমাদের। হ্যাঁ হ্যাঁ চল দিদি, আমরা বাইরে যাই এবার, চল। না না, তোমরা আমাকে ছেড়ে যেও না দিদি, আমার খুব ভয় করছে, যেও না। সুমি, তুমি কোনো চিন্তা করো না বোন, আমরা বাইরেই আছি। তারপর সেখান থেকে রানী আর রূপসী চলে যায়। এবার নার্স সাথীকে দেখে বলে, আরে ডাক্তার বাবু, এর তো সিরিয়াস কন্ডিশন মনে হচ্ছে, আপনি একটু দেখুন না। আরে সত্যি তো, পেশেন্টের দেখছি একদম সিরিয়াস কন্ডিশন হয়ে গেছে। আচ্ছা রিয়া ম্যাডাম, আপনি ওর বাড়ির লোককে গিয়ে এক্ষুনি জানান, এক্ষুনি যান। হ্যাঁ হ্যাঁ ডাক্তার বাবু, আমি যাচ্ছি, এক্ষুনি জানাচ্ছি পেশেন্টের বাড়ির লোকদের। আচ্ছা, আপনারা তো পেশেন্টের বাড়ির লোক তাই তো? আপনারাই তো ওকে নিয়ে এসেছেন হসপিটালে? না না ম্যাম, আমরা ওর পাড়া প্রতিবেশী, ওর মা বাবা কেউ নেই তো, তার জন্য, আর শ্বশুর শাশুড়িও কেউ নেই, তাই আমরা নিয়ে এসেছি হসপিটালে। আচ্ছা, ওনার স্বামীকে খবর দিন তাহলে। ঠিক আছে, ওনার কিন্তু সিরিয়াস কন্ডিশন, ওনার এক্ষুনি সিজার করতে হবে আমাদের মনে হচ্ছে। কিন্তু ম্যাম, ওনার স্বামী তো এখনো কাজে রয়েছে। শুনুন, আপনাদের জানিয়ে দিয়ে গেলাম, আপনারা এখন দেখুন কি করবেন। এই বলে সেখান থেকে ডাক্তার ম্যাডাম চলে গেল। রিয়া ম্যাডাম, আপনি কি বলেছেন ওর বাড়ির লোকদের রোগীর কথা? হ্যাঁ হ্যাঁ ডাক্তার বাবু, আমি তো বলেছি। আহ আহ ম্যাম, ম্যাম আমার খুব কষ্ট হচ্ছে, খুব ব্যথা করছে ম্যাম, আমি আর পারছি না। আর একটু সহ্য করো, আর একটু সহ্য করো সুমি, সব ঠিক হয়ে যাবে, একটুখানি সহ্য করো বোন। দেখি এই ইনজেকশনটা দিয়ে দেখি, যদি এই ইনজেকশনটা দেওয়ার পরে নর্মালে হয়ে যায় ডেলিভারি, তাহলে তো খুব ভালোই হবে। আহ আহ আমার খুব ব্যথা করছে, আমার খুব ব্যথা করছে, আমি আর পারছি না থাকতে। আহ আহ দেখি দেখি কি হয়েছে। আরে স্যার, এর তো মনে হচ্ছে নর্মালে ডেলিভারি হয়ে যাবে, খুব ভালোই হলো। দেখি দেখি, ব্যথা করছে খুব, আর একটু সহ্য করো, আর একটু সহ্য করো সুমি, আর একটু সহ্য করো। ইঙা 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 এই দেখো, এই দেখো সুমি, তোমার ছেলে হয়েছে, দেখো কত মিষ্টি হয়েছে দেখতে, ঠিক তোমার মতো। হ্যাঁ, আমার বাবু সোনা। হ্যাঁ, যাই যাই, আমি তোমার বাড়ির লোকদের খবর দিয়ে আসি, খুশির খবরটা দিয়ে আসি। আরে সুমি, আমাদের নাকি বাবু হয়েছে, ও বাবা কত মিষ্টি বাবু হয়েছে আমাদের। দেখো সুমি, আমাদের বাবুটা কত মিষ্টি হয়েছে, ঠিক তোমার মতো হয়েছে দেখো। তাহলে আমার প্রিয় মিষ্টি বন্ধুরা, আজকের এপিসোড আমি এখানেই শেষ করছি। এর পরের এপিসোডে কি হলো সেটা দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আর আজকের পর্বটা তোমাদের কেমন লাগলো? আজকের পর্বটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর লাইক করে আমাদের পাশে থেকো। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, সবাইকে টাটা, দেখা হচ্ছে পরের এপিসোডে।